আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وقال النبي صلى الله عليه وسلم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিন। আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছি। ছোট্ট একটি বিষয়, যে বিষয়টি প্রথম আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেই বিষয়টির সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মালিক, সমস্ত সৃষ্টি জগতের রব আমি আল্লাহ, আর সমস্ত সৃষ্টি জগতের রহমত হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন, আমাদের নবী। আল্লাহ পাক সেই নবীকে সাহাবীরা কতটুকু ভালোবাসতেন, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। নবীর প্রতি যে ভালোবাসা কত ছিলেন সাহাবীদের, সেই ভালোবাসাটি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বিষয়টি হলো, হিজরতের সময় যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নবীকে নিয়ে যখন হিজরত করা শুরু করবেন, ওই মুহূর্তে নবীজি যখন গেলেন আবু বকর বাড়িতে, সাহাবীর বাড়িতে যখন গেলেন, যাওয়ার পর সমস্ত কিছু সামানা নিয়ে যখন কিছু দিরহাম সকল কিছু ব্যবস্থা করে উনি চলে যাবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মেয়ে আসমা ছিল, সে তার সমস্ত কিছুই যত সামানা ছিল বাবার জন্য ব্যবস্থা করে দেড়হাম ৬,০০০ কত দেড়হাম ছিলেন এরকম একটা বিষয় মনে হয়, সকল কিছু দিয়ে বাবাকে বিদায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন। এর মিন টাইম সেই অন্ধ বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা ছিলেন অন্ধ, বাড়িতে আসলেন। আসার পর সে মেয়েকে নাতিকে জিজ্ঞাসা করতেছেন, ও আসমা, তোমার বাবা কি চলে গেছে? হ্যাঁ, সে চলে গেছে, হিজরতে চলে গেছেন। তালিকে সব কিছু নিয়ে গেছেন না কিছু রেখে গেছেন? মেয়ে বলতেছেন, নাতি বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে বলতেছেন, দাদার সাথে কথা বলতেছেন, দাদা কিছুই নিচে কিছু রেখেও গিয়েছেন, ওটা কি রেখে গেছেন আমাকে দেখাইতে পারবি? তখন ওই নাতিন আসলে কি সব ৬,০০০ দিরহাম সময় নিয়ে গেছিলেন, নবীজির সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেছিলেন। পরে ওই নাতিন কি করলেন, ওনার বাবা যেখানে দিরহামগুলি রাখতেন, যে তাকে কিছু পাথর সংগ্রহ করে ব্যবস্থা করে ওই পাথরগুলো এখানে রেখে দিয়ে একটি চাদর ঢেকে দিয়ে, তখন দাদা ছিল অন্ধ, তখন নাতিন বলতেছেন দাদাকে, দাদা এই যে হাত দিয়ে এখানে দেখো আমার বাবা সব কিছু রেখে গিয়েছেন। আসলেও দেখেন নাতিনের কত মায়া বাবার প্রতি, নবীজির প্রতি। তখন হাত দিয়ে দেখলে আসলে তো আওয়াজ দিচ্ছে, সে অন্ধ মানুষ ছিলেন, তখন দেখতেছেন যে আওয়াজ দিচ্ছে, দেড়হাম পয়সা মতো আওয়াজ দিচ্ছেন, তখন রেখে গিয়েছেন। তখন যাক, দাদা বলতেছে নাতিকে, বলতেছে, যাক তোমাদের যেগুলি রেখে নাই যেত, তোমার অনেক কষ্ট হতো, অনেক সমস্যা হতো, সমাজে মানুষ অনেক কিছু বলতো যে নবীজির সাথে সব কিছু দেয়, হিজরতের সব কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে, তোমাদেরকে মানুষে কষ্ট দিত সামাজিকভাবে। যাক রেখে গেছে, সেই ব্যথায় ব্যতীত হয়ে আসলেও তো রেখে যেই নেই। তখন দাদাকে সান্ত্বনের জন্য নাতি বলতেছেন যে আমার বাবা সব কিছু রেখে গেছে, কিছু নিয়ে নেই। তাই আল্লাহ রাসূলকে এমন সাহায্য সুবিধা করেছিলেন, ওই জামানায় সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে বড় ধনী। আল্লাহ রাসূল দোয়া করছেন যে আমার অন্য সাহাবীরা আমার বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করার জন্য সব কিছু দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে তারা দিয়েছে, তাদের সকল কিছুর এরা ফায়দা নিয়ে গেছেন, কিন্তু আমার আবু বকরের
সেইটার বদলা, সেটার পরিমাণ কোনো কিছু এখন নিতে পারে নাই। যাক, সেইটার পরিণাম আমার আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে হিজরতের জন্য আমাদেরকে তৌফিক দান বলেন, আমিন। হিজরত করলেই আল্লাহর সৃষ্টির সব কিছু জানা যাবে। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর হিজরতের সঙ্গী হয়েছেন, হিজরত একটি ভালো একটি জিনিস। আর সহযোগিতা করা, মানুষকে দান করা, এটা কত বড় একটা হেসান, কত বড় যে লাভ। আল্লাহ পাক এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীর এই দানের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কত বড় বরকত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে দানের ক্ষেত্রে আমরা কৃপণতা না করি। আমরা দান চাওয়ার সাথে সাথে আমাদের যদি থাকে আমরা কিছু না কিছু আমরা দান করে দেব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন, আমিন। আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীর জীবনী থেকে আমরা এই কথাগুলি জানতে পারলাম। আমরা বেশি বেশি করে দান করব, আমরা আমল করব, আর আমাদের মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই ব্যবস্থা করার তৌফিক দান করার তৌফিক দান বলেন, আমিন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।